এই তিনটি কাজের প্রথম কাজটি হলো, তুমি যখন বিবাহ করবে তখন একটা ভালো মা নির্বাচন করতে হবে, একটা ভালো বউ নির্বাচন করতে হবে। এইটা যদি তুমি ফেল করো তাহলে তুমি তোমার ভালো সন্তান আশা করো না। আজকের এই সমাজে আমরা বিয়ে করার জন্য উপযুক্ত যখন পাত্র হয় তখন আমরা দেখি কোন মেয়েটি দেখতে সুন্দর, কোন মেয়েটি টিকটকে ভালো গান গায়, কোন মেয়েটি খুব সুন্দর ফ্যাশন করে, তার বডি ফিটনেস খুব ভালো, এগুলো দেখে আমরা মেয়ে নির্বাচন করি। আমরা কখনোই জানতে চাই না এই মেয়েটি কোরআন পড়তে পারে কিনা, হাদিস পড়তে পারে কিনা, তার পিতামাতার সাথে সে ভালো ব্যবহার করে কিনা, তার সহপাঠীর সাথে ভালো ব্যবহার করে কিনা, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে কিনা, আত্মীয় স্বজনের সাথে সে ভালো ব্যবহার করে কিনা, তার কাছ থেকে সকল মানুষ নিরাপদ কিনা, এইটা আমরা একবারও চিন্তা করি না। তা আমি ওই ধরনের মেয়ে যখন নির্বাচন করব তখন আমি একটা ভালো বউও পাবো না, আমার যে সন্তান আসবে আমার সন্তান একটি ভালো মাও পাবে না। আমরা কিন্তু এই নির্বাচন করতে ভুলে যাই, ঠিক না? এটাই তো সমাজে চলতেছে। নইলে করে কি, অমুকের বাড়ি অমুক একটি মেয়ে আছে, মেয়েটা তো সুন্দর, পাশাপাশি তার বাবার টাকা পয়সাও আছে, মোটামুটি এ জায়গায় বিবাহ দিলে ছেলেরা আর বসে থাকতে হবে না, তাই না? এইভাবে আমরা আমাদের ছেলেকে নির্বাচন করি। তো এরপর বললো এইতে একটি কাজ গেল, তার মানে কথা হলো যে একটি ভালো মা নির্বাচন করতে হবে। এরপর বিয়ে হলো, বিয়ে হওয়ার পর যখন একটি সন্তান আসবে এই সন্তানের একটি ভালো নাম রাখতে হবে। এই সন্তানের কি একটি ভালো নাম রাখতে হবে। নামের গুণেও আছে না কোরআন হাদিসে, নামের গুণে বেহেশত পাওয়া যাবে। যে অনেক পাপ করছে, অন্যায় করছে, অনেক খারাপ কাজ করছে, এ তো জাহান্নামী, কিন্তু এ আমার নামের সাথে, আল্লাহ তাআলার যে 99টা নাম আছে, এ আমার নামের সাথে আমার নাম মিলে গেছে, যা ওকে জান্নাতি, মাফ করে দিলাম, ও জান্নাতি, তাই না? সুন্দর নামের কারণেও মানুষ ভালো কাজ করে, তাই না? যদি রাখেন আব্দুল কাদের জিলানী, সে কি খারাপ কাজ করবে? ও তো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়বে, জানবে যে সে একজন বড় পীর ছিলেন। যখন ওমর ফারুক রাখবেন নাম, তখন চিন্তা করবে যে ওমর ফারুক কে? সে তো আমাদের খলিফা, তাই না? যখন মুহাম্মদ নাম রাখবেন তখন কি চিন্তা করবে? যে আমাদের